আপনারা বিদ্যুৎ কর্মীরা মারছে এইভাবে পরিষেবা দেওয়ার পরও। ঘটনা হয়েছে সবাই জানে, গত 2 দিন আগে যে একটা বৃষ্টি তুফান আছে, এটার কারণে প্রচুর খুঁটি আমরা চলিলাম বিশ্রামগঞ্জ মিলে প্রায় 69টা খুঁটি ভাঙা আছে, বিভিন্ন জায়গাতে তার সিরা খুঁটি ভাঙা, যার কারণে আমরা এই পরিষেবা দিতে অনেক জায়গাতে অনেক অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি। কিন্তু আমরা বিদ্যুৎ কর্মী গত 2 দিন ধরে কেউ খাওয়া নাই, কেউ ঘুম নাই, রাত্রে 2টা 3টা এইভাবে কাজ চলছে। কিন্তু দুর্ভাগ্যজনক কোনো 2-1টা কারণে যেখানে যেখানে খুঁটি ভাঙছে সব জায়গাতে আমরা কাভার দিতাম পারতেছে না, লোক কিছু শর্টের কারণে। তো দেখা গেছে পাবলিকে দক্ষিণ চলিলাম 4 নং কলোনিতে, না 4 নং কলোনি, ওই থেকে বারবার কল আইছিল, আমরাও ওই জায়গাতে আমরা স্টাফটারে আমরা পাঠাইতেছিলাম ওই জায়গাতেই, কিন্তু তারা জায়গাতে যাওয়ার মতন সংখ্যা ভালো ছিল, ওইখানে আমি আমার স্টাফে মানে পাঠাইতেছিলাম, কিন্তু তারা স্পটে যাওয়ার মতন সুযোগই দিল না। রাস্তার মধ্যে যেমন মানুষ একজন চোরের বা গরু ছাগলের যেমন পিছিয়ে, যার কারণে আমরা খুবই দুঃখিত। এটা মানে অথরিটির কাছে এটা থাকবো, আর আইনগত ব্যবস্থা যা যা নেওয়া হইব অথরিটি এটা নিবে। স্যার, যারা মারছে তার নাম জানেননি? নাম আমার কাছে এখন রিপোর্টগুলি আছে, কিন্তু বিকালের মধ্যে সব রিপোর্ট আয় কে মারছে, কে যুক্ত আছে সব আয়। আপনার যে বিদ্যুৎ কর্মী স্যার মার কাছে, ওর নাম কি? হ্যাঁ, ওনার নাম হচ্ছে রামু সাহা, বাবার নাম হচ্ছে রতন সাহা, বাড়ি আগরতলা বাড়ি। স্যার, আপনি তো ম্যানেজার না? নামটা স্যার? আপনারা কি এফআইআর করেছেন থানাতে? এখন আমরা করি, এখন শুধু আমাদের এই যে যারা যে স্টাফ মার খাইছে আমরা তারা নিয়ে আইছি, এটা সব কিছু ফর্মেলিটি করার পর আমরা এফআইআর করব। আর পুলিশের সাথেও আমরা অলরেডি যোগাযোগ হয়ে গেছে, এটা থানার সাথে, অ্যাজ পার গভর্নমেন্ট মানে প্রসিডিউর যা যা আছে আমরা করব।